আমরা হুগলি বিস্তীর্ণ এলাকা খানাকুল আরামবাগ গোঘাট সেখানকার বিস্তীর্ণ এলাকার ছবি আমরা তুলে ধরেছি এবং সেখানে কামারপুকুর রাজ্য সড়ক সেই জায়গার ছবিও আপনারা তুলে ধরেছি যে রাজ্য সড়কে যেখানে যাওয়া যাবে না আপাতত ভারী যান চলাচল বন্ধ এবং সেখান দিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। এর পাশাপাশি বাঁকুড়ার ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি যে জলের তোড়ে সেখানে ভেসে গিয়েছে বাঁশের চাঁকো, অস্থায়ী চাঁকো ছিল সেটি ভেঙে গিয়েছে, এখনো সে স্থায়ী হয়নি। এরপরে ঘাটালের ছবিও আজকে সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখছেন এই মুহূর্তে ঘাটালের সেই ছবি। এটি বাজার কিনা তা কিন্তু বোঝার উপায় দেই অন্তত কেউ না বললে। রয়েছেন আমাদের প্রতিনিধি রেক প্রকাশ। রেক, ছবিটা কিরকম দেখতে পাচ্ছ ঘাটালে? ঘাটালের যে ছবি উঠে আসছে, ছবিটা দেখাবো আড়ঘোড়া বাজার ক্রমশ কিন্তু জলের তলায় চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সকালের থেকে কিন্তু জলের স্তর, জলের লেয়ার সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঘাটালে, এবং বৃষ্টি ইতিমধ্যে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে ঘাটালে, এবং বৃষ্টির সাথে সাথে জলের স্তর বাড়ছে। সামনে থেকে একজন আসছে, প্রবীরদা দেখতে পাবে, মাথায় ব্যাগ নিয়ে। এই অবস্থা কিন্তু বর্তমান ঘাটালের। বহু দোকানপাট বন্ধ। গতকাল রাতে থেকে গতকাল বিকেল থেকেই কিন্তু এই জলের স্তর বাড়তে থাকে, এবং তারপর ঠিক এই ছবিটাই কিন্তু উঠে আসছে ঘাটালের। এবং এই যে ছবি, সেই ছবি কিন্তু ক্রমশ ভয় ধরাচ্ছে এখানকার সাধারণ মানুষের, এবং এই ছবি কিন্তু সকাল থেকেই উঠে আসছে। দাদা, কোথা থেকে আসছেন? कहाँ से आ रहे हैं आप? मैं उधर से आ रहा हूँ, बहुत दूर से। बहुत दूर से? यहाँ पर ही आपका घर है? नहीं, मेरा घर मुर्शिदाबाद है। काम करते हैं यहाँ पर? राजमिस्त्री का काम करते हैं यहाँ पर। तो ये इतना ज्यादा पानी है यहाँ पर, ये पानी में से आना पड़ रहा है। क्या बोलना चाहेंगे यहाँ का जो रह रहे हैं यहाँ रह नहीं रहे, क्या बोलेंगे सर? क्या देख रहे हैं ये सब? पहले देखा यहाँ पर? नहीं, पहले नहीं देखा। नहीं। বহু মানুষ কিন্তু বাইরে থেকে আসেন এখানে কাজে, কিন্তু সমস্যা এটাই যে এই জল পেরিয়ে এইভাবেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। ডাঙ্গায় একটু ছবিটা দেখাবো, এইভাবেই কিন্তু তাদের যেতে হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এবং বাজার অঞ্চলের কিন্তু এই ছবি উঠে আসছে, চারিদিকে দোকানপাট বন্ধ, সমস্ত দোকানপাট বন্ধ। পানীয় জলের কল, যে টিউবওয়েল রয়েছে, টিউব কল, সেটা কিন্তু প্রায় ডুবে যাওয়ার সম্মুখীন হয়েছে, আর একটু জল বাড়লেই কিন্তু ডুবে যাবে। গতকাল বিকেলের পর থেকে, গতকাল ঠিক বিকেলের এই সময় থেকে বলা যায় যে এই 2:30 3টে নাগাদ এই জায়গায় কিন্তু জল আস্তে আস্তে ঢোকা শুরু করে। তারপর 24 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি, কার্যত যে একটা জায়গা, একটা বাজার নাকি কোনো জলমগ্ন কোনো অঞ্চল, কোনো পুকুর, সেটা কিন্তু বোঝা যাবে না। প্রবিদ্যা, যে ছবি উঠে আসছে, এখানকার বহু এলাকাবাসীরাও রয়েছে, তারা এখানে এই জলের মধ্যেই রয়েছে, কারণ প্রতি বছরই তারা এই ছবিটা দেখেন। প্রতি বছর দেখেন যে এই অঞ্চল, এই ঘাটাল লাগোয়া এই সমস্ত অঞ্চল, ঘাটালের বিস্তীর্ণ এলাকা, সেগুলো কিন্তু জলের তলায় থাকে, এবং সেই ছবি কিন্তু প্রতি বছরই উঠে আসে। তাদের অভিযোগও আসে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, কিন্তু সেই অভিযোগের কোনো সমাধান নেই। সেই অভিযোগের এখনো পর্যন্ত কোনো সমাধান তারা দেখতেও পায়নি। এবং জলের যে স্রোত, এই দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রবিদ্যা, কাঠের গুদাম, যেখানে কাঠ মজুত করা রয়েছে, কিন্তু যে জলের স্রোত, সেই স্রোতের আওয়াজ কিন্তু এত দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বহু জোরে বা প্রচুর জোরে যে জল ঢুকছে গ্রামে। এই পারে নদী, আমার বাঁ দিকেই নদী, এবং ডান দিকে ঘাটালের বিস্তীর্ণ গ্রাম, প্রচুর গ্রাম, যেগুলো বর্তমানে এই জলের কারণে জলের তলায় চলে গিয়েছে। কিছু কিছু বাড়ি সম্পূর্ণ জলের তলায়, কিছু কিছু শুধু চাল দেখতে পাওয়া যাচ্ছে, হাফ বাড়ি জলের তলায়। পানীয় জলের সমস্যা, খাবারের সমস্যা, বহু সমস্যা কিন্তু এই ঘাটালে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। উপায় একটাই, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার এই নৌকো ছাড়া কিন্তু ঘাটালবাসীর যাওয়া আসার যাতায়াতের আর কোনো উপায় নেই। এই নৌকোই একমাত্র তাদের ভরসায় এই সময়, এই ঘাটালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। নৌকো ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। এই একটাই যানবাহন এখন তাদের মুখ্য ভূমিকায় রয়েছে। আমরা দেখেছি অন্যান্য জায়গায় সাইকেল, বাইক, অটো রিক্সা, টোটো, এই সমস্তর মধ্যে দিয়ে বহু মানুষজন যান, কিন্তু এই যে ছবি উঠে আসছে
যে দেখতে পাবে নৌকো করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসছে, কোনো গ্রাম থেকে তারা আসছেন, বহু দূর দূরান্ত থেকে তারা আসছেন, এবং এই নৌকোই একমাত্র তাদের এখন যাওয়া আসার ভরসা, যাওয়া আসার উপায়। কারণ তারা যেখানে রয়েছেন সেই জায়গা কিন্তু পুরো ডুবে গিয়েছে, সেই জায়গা বর্তমানে জলের তলায়। তারা যে ঘরে থাকেন, যে জায়গায় রান্না করেন, সেগুলো সমস্তই জলের তলায়। কবে জল নামবে তার কোনো উত্তর নেই, কারুর কাছেই নেই। প্রতি বছর 3 থেকে 4 মাস ঘাটালের এই পরিস্থিতি হয়, কিন্তু গতকাল বিকেলের পর থেকে এই যে ভয়াবহ পরিস্থিতি ঘাটালে দেখতে পাওয়া যাচ্ছে, তার জেরে কিন্তু চিন্তায় ঘাটালবাসী। আবারও এই জল যন্ত্রণার সম্মুখীন হতে হবে তাদের। এই নৌকো করে তারা আসছেন, দেখতে পাওয়া যাচ্ছে যে সরকারি খেয়া পয়সা লাগে না লেখা রয়েছে। মেদিনীপুর বিভাগ পূর্ত দপ্তর থেকে সরকারি খেয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই খেয়া করে তারা গ্রামে বহু দূর দূর থেকে আসছেন, এবং এইটাই একমাত্র উপায় তাদের এখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার। কোনো টোটো, রিক্সা, অটো, সাইকেল, বাইক নয়, নৌকো। তারা যে খেতে চাষ করেন সেই ক্ষেতের ওপর দিয়ে নৌকো করে যেতে হচ্ছে। যে রাস্তা দিয়ে তারা হাঁটেন সেই রাস্তা দিয়ে এখন বর্তমানে নৌকো চলছে। এই পরিস্থিতির মধ্যেই এখন ঘাটাল, এবং বহু মানুষ তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসছেন। কেউ জলে সাঁতার কেটে, কেউ নৌকো করে, জীবন ঝুঁকি নিয়ে সাঁতার কেটেও বহু মানুষ আসছেন। জলের যা স্রোত, বহু মানুষ কিন্তু এই স্রোতের সম্মুখীন হতেও পারছে না, এবং এই ছবি কিন্তু বারবার উঠে আসছে এই ঘাটালে। প্রবিদ্যা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থর সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। ঘাটালের নটি ওয়ার্ড একেবারে জলের তলায় চলে গিয়েছে। ঠিক এই রকমই জল, যেখানে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায়।